নমস্কার বন্ধুরা, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা সংবিধান থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করব। প্রত্যেকটি কোশ্চেন বিগত বছরগুলিতে এসছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি উপকৃত হবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে। তো চলে যাবো আজকের প্রথম কোশ্চেনে। ব্রিটিশ সংসদে ভারতীয় স্বাধীনতা অ্যাক্ট কবে পাস হয়? অপশন রয়েছে দেখো, 18 জুলাই 1947, 20 জুলাই 1947, 18 জুলাই 1946 নাকি 20 জুলাই 1946। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, 18 জুলাই 1947 ব্রিটিশ সংসদে ভারতীয় স্বাধীনতা অ্যাক্টটি পাস হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিম্নের কোনটি ব্রিটিশ ভারতে প্রাদেশিক স্বায়ত্ত শাসন চালু করেছিল? অপশনে রয়েছে দেখো, ভারত শাসন আইন 1935, ভারত শাসন আইন 1919, ক্যাবিনেট মিশন নাকি সাইমন কমিশন। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, ভারত শাসন আইন 1935। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন আইন মতে রাজ্যসভা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশনে রয়েছে দেখো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 নাকি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এই আইন মতে রাজ্যসভা প্রতিষ্ঠিত হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ব্রিটিশ ভারতের কোন আইন রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দান করে? অপশনে রয়েছে দেখো, ভারত সরকার আইন 1919, ভারত সরকার আইন 1909, ভারত সরকার আইন 1935 নাকি ভারতীয় স্বাধীনতা আইন 1947। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ভারত সরকার আইন 1935। এই আইন মতে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা প্রদান করে থাকে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতীয় সংবিধান গণপরিষদের দ্বারা কত সালে লাগু হয়? অপশানে রয়েছে দেখো, 26 জানুয়ারি 1950, 26 নভেম্বর 1949, 26 জানুয়ারি 1949 নাকি 20 জানুয়ারি 1949। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, 26 নভেম্বর 1949। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। গণপরিষদের প্রথম সভা কবে হয়েছিল? অপশানে রয়েছে দেখো, 1945 সালের 9 ডিসেম্বর, 1946 সালের 9 ডিসেম্বর, 1947 সালের 9 ডিসেম্বর নাকি 1948 সালের 9 ডিসেম্বর। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। কথাটি কে বলেছিলেন? অপশনে রয়েছে দেখো, জওহরলাল নেহেরু, ডিডি বসু, ডক্টর আম্বেদকর নাকি রাজেন্দ্র প্রসাদ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ডিডি বসু। চলে যাও পরবর্তী কোশ্চেনে। 1946 সালের 9 ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত গণপরিষদের প্রথম সভায় কে অস্থায়ী সভাপতি ছিলেন? অপশনে রয়েছে দেখো, ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সচ্চিদানন্দ সিনহা নাকি বি এন রাও। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ডক্টর সচ্চিদানন্দ সিনহা 1946 সালে 9 ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত গণপরিষদের প্রথম সভায় অস্থায়ী সভাপতি ছিলেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশনে রয়েছে দেখো, তেজ বাহাদুর সাপু, রাজেন্দ্র প্রসাদ, সি রাজা গোপালাচারী নাকি বি আর আম্বেদকর। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, অর্থাৎ ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। চলে যাও পরবর্তী কোশ্চেনে। 1946 সালের 13 ডিসেম্বর ভারতের গণপরিষদে অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন। অপশনে রয়েছে দেখো, সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি ডক্টর পণ্ডিত জওহরলাল নেহেরু। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, পণ্ডিত জওহরলাল নেহেরু 1946 সালের 13 ডিসেম্বর ভারতের গণপরিষদে অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। সুপ্রশাসনের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়? অপশনে রয়েছে দেখো, অপশন এ তে রয়েছে অংশগ্রহণ এবং আইনের শাসন, বিতে রয়েছে স্বচ্ছতা এবং প্রতিক্রিয়াশীলতা, সিতে রয়েছে সমতা এবং অন্তর্ভুক্তি, আর ডিতে রয়েছে ধর্মীয়তা এবং আবেগ প্রবণতা। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সুপ্রশাসনের ক্ষেত্রে ধর্মীয়তা এবং আবেগ প্রবণতা এটি সঠিক নয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিম্নের কোন দেশের সংসদের মডেলের ওপর ভিত্তি করে ভারতীয় পার্লামেন্টটি গঠিত? অপশনে রয়েছে জার্মান পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট, আমেরিকার পার্লামেন্ট নাকি ফ্রেঞ্চ পার্লামেন্ট।
এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন বি, ব্রিটিশ পার্লামেন্ট সংসদের মডেলের উপর ভিত্তি করে ভারতীয় পার্লামেন্টটি গঠিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কবে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনার সাথে যুক্ত করা হয়েছিল? অপশানে রয়েছে দেখো 1970, 1950, 1981 নাকি 1976। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 1976 সালে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি প্রস্তাবনার সাথে যুক্ত করা হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে? অপশানে রয়েছে দেখো মৌলিক অধিকার, প্রস্তাবনা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি নাকি দশম তপশিল। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় প্রস্তাবনাকে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিচের কোনটি প্রস্তাবনার মধ্যে অন্তর্ভুক্ত হয় না? অপশনে রয়েছে দেখো সার্বভৌম, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক নাকি যুক্তরাষ্ট্রীয়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, যুক্তরাষ্ট্রীয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কততম সংশোধনী আইনে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং ন্যায়পরায়ণতা এই তিনটি শব্দকে যুক্ত করা হয়েছে? অপশনে রয়েছে দেখো 42তম সংশোধনী আইন, 43তম সংশোধনী আইন, 45তম সংশোধনী আইন নাকি 46তম সংশোধনী আইন। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন এ, 42তম সংশোধনী আইন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতের নাগরিকত্ব পেতে নিচের কোন শর্ত পূরণ করতে হয় না? অপশনে রয়েছে দেখো স্বাভাবিক নাগরিক অধিকার, জন্ম, বংশ নাকি অধিকারে থাকা সম্পত্তি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, অধিকারে থাকা সম্পত্তি। চলে যাও পরবর্তী কোশ্চেনে। একক নাগরিকত্বের ধারণা অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? অপশনে রয়েছে দেখো রাশিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড নাকি ইউনাইটেড কিংডম। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ইউনাইটেড কিংডম। এর থেকে একক নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতীয় নাগরিকত্ব আইন কবে লাগু হয়? অপশনে রয়েছে দেখো 1960 সালে, 1949 সালে, 1950 সালে নাকি 1955 সালে। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 1955 সালে ভারতীয় নাগরিকত্ব আইনটি লাগু হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? অপশনে রয়েছে দেখো 12টি, 13টি, 10টি নাকি 11টি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, 11টি মৌলিক কর্তব্য রয়েছে ভারতীয় সংবিধানে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আইনের চোখে সবাই সমান এর উল্লেখ রয়েছে বা উল্লেখ আছে? অপশনে রয়েছে দেখো 14, 10, 9 নাকি 17। এর মধ্যে সঠিক আনসারটি হবে অপশন এ, 14 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের আইনের চোখে যে সবাই সমান এই কথাটির উল্লেখ রয়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন ধারায় ধর্মের স্বাধীনতার কথা বলা আছে? অপশনে রয়েছে দেখো 25 থেকে 28 নম্বর ধারা, 14 থেকে 18 নম্বর ধারা, 19 নম্বর ধারা নাকি 21 নম্বর ধারা। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন এ, 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মের স্বাধীনতার কথা বলা রয়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। সংবিধানের কোন ধারায় সাংবিধানিক প্রতিকারের অধিকার বর্ণিত আছে? অপশনে রয়েছে দেখো 30 নম্বর ধারা, 31 নম্বর ধারা, 32 নম্বর ধারা নাকি 33 নম্বর ধারা। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন সি, 32 নম্বর ধারায় সংবিধানের সাংবিধানিক প্রতিকারের অধিকারটি বর্ণিত রয়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিম্নের কোন মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে আবশ্যক অনিষ্ট অন্তর্ভুক্ত করেছে বলে মনে করা হয়? অপশনে রয়েছে দেখো, অপশন এতে রয়েছে বাক স্বাধীনতা সম্পর্কিত নির্দিষ্ট কিছু অধিকারের সংরক্ষণ, বিতে রয়েছে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে সংরক্ষণ, সিতে রয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা, আর অপশন ডিতে রয়েছে বিশেষ ক্ষেত্রে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণ। সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, বিশেষ ক্ষেত্রে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণ। চলে যাও পরবর্তী কোশ্চেনে। রাষ্ট্রপতি কখন তার বিবেচনা অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন? অপশনে রয়েছে দেখো, অপশন এতে রয়েছে যখন কোনো রাজনৈতিক দল লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে ব্যর্থ হয়, বিতে রয়েছে শুধুমাত্র যখন লোকসভা ভেঙে যায়, সিতে রয়েছে রাষ্ট্রপতিকে মোকাবিলা করতে হয় এমন সমস্ত পরিস্থিতির ক্ষেত্রে, আর ডিতে রয়েছে কোনো অবস্থাতেই নয়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, রাষ্ট্রপতি তখনই তার বিবেচনা অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন যখন কিনা কোনো রাজনৈতিক দল লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে ব্যর্থ হয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে।
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয় না? অপশনে রয়েছে দেখো লোকসভার নির্বাচিত সদস্যবৃন্দ, প্রত্যেক রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যবৃন্দ, আইন পরিষদের নির্বাচিত সদস্যগণ, নাকি রাজ্যসভার নির্বাচিত সদস্যবৃন্দ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, আইন পরিষদের নির্বাচিত সদস্যগণ ভারতের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন না। চলে যাও পরবর্তী কোশ্চেনে। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? অপশনে রয়েছে দেখো লোকসভার অধ্যক্ষ, বিতে রয়েছে ক্যাগ অর্থাৎ কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাবিনেট সেক্রেটারি, ভারতের মুখ্য বিচারপতি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ভারতের মুখ্য বিচারপতি। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন একমাত্র ভারতের মুখ্য বিচারপতি। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতের সুপ্রিম কোর্টে মুখ্য বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন কে? অপশনে রয়েছে দেখো প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী, নাকি ভারতের রাষ্ট্রপতি। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ভারতের রাষ্ট্রপতি। ভারতের সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ করতে পারেন কেবলমাত্র ভারতের রাষ্ট্রপতি। চলে যাবে পরবর্তী কোশ্চেনে। কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? অপশনে রয়েছে দেখো রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভিভি গিরি, নাকি শঙ্কর দয়াল শর্মা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ দ্বিতীয়বারের জন্য ভারতের নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছিলেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি পদে নির্বাচনের যোগ্যতা মান বিষয়ে উল্লেখ রয়েছে? অপশনে রয়েছে দেখো আর্টিকেল 56, আর্টিকেল 57, আর্টিকেল 58, নাকি আর্টিকেল 59। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, আর্টিকেল 59। চলে যাও পরবর্তী কোশ্চেনে। লোকসভার অধ্যক্ষ হন, অপশনে রয়েছে দেখো অপশন এ তে রয়েছে সংসদের সদস্যদের দ্বারা নির্বাচিত ব্যক্তি, বিতে রয়েছে প্রধানমন্ত্রী, সিতে রয়েছে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের দ্বারা নির্বাচিত ব্যক্তি, আর ডিতে রয়েছে উপরের কোনোটি নয়। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন এ, সংসদের সদস্যদের দ্বারা নির্বাচিত ব্যক্তি লোকসভার অধ্যক্ষ হন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতের রাষ্ট্রপতি কাকে নিয়োগপত্র দেন না? অপশনে রয়েছে দেখো সেনা প্রধান, লোকসভার অধ্যক্ষ, ভারতের মুখ্য বিচারপতি, নাকি বিমান বাহিনীর প্রধানকে। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন বি, লোকসভার অধ্যক্ষ। ভারতের রাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষকে নিয়োগপত্র দেন না। চলে যাও পরবর্তী এবং শেষ কোশ্চেনে। মুলতবি বা কক্ষের মুলতবি বলতে বোঝায়, অপশনে রয়েছে দেখো হাউস অধিবেশনের জন্য তৈরি হয়েছে, হাউস নিজেই সমাপ্ত হয়েছে, হাউসের অধিবেশন সমাপ্ত হয়েছে, নাকি কোনোটাই নয়। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন সি, হাউসের অধিবেশন সমাপ্ত হয়েছে। হাউসের মুলতবি বলতে তাই বোঝায়। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে। ধন্যবাদ।